what have you done with these savings? So what we found, people are saying, আমি দুইটা ছাগল কিনেছি। ওকে, একজন বলছে আমি আমার মাকে সমুদ্র দেখতে নিয়ে গেছি। একজন বলছে আমার পাসপোর্ট করেছি। তো এই ফাইন প্রিন্ট পড়া কতখানি ডিফিকাল্ট হবে জানি না। এই জন্য আমরা কয়েকটা সিলেক্টিভ পিসকে আমি নিয়েছি সামনে। একজন একজন মৌলানা সাহেব পটুয়াখালীতে, উনি বলছেন যে আমি মোটরসাইকেল কিনেছি, সকালবেলায় আমার ওই মসজিদে যাওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। ওকে, একজন ভদ্রমহিলা বলছেন যে আমার স্কুল বাচ্চাদের ওই বছরের শুরুতে যে স্কুল ফি দিতে হয় ওইটা দেওয়া অনেক সহজ হয়ে গেছে, বিকজ হঠাৎ করে বছরের শুরুতে অনেকখানি টাকা লেগে যায়। এই ছেলেটা বলছে যে সে তার ভাইকে বিদেশে যাওয়ার জন্য টাকা ব্যবহার করেছে। আমার একজন কলিগ আছে, আমি এই প্রসঙ্গে বলি, সিনিয়র স্টাফ, অ্যান্ড মানে বিকাশের সিনিয়র স্টাফস আর উই আর ওয়েল কম্পেনসেটেড। তো উনি আমাকে একদিন বলছেন যে হি ওপেন্ড এ ডিপিএস, 10,000 টাকা প্রতি মাসে বেতন থেকে চলে যাচ্ছে, অ্যান্ড সাডেনলি বছরের শেষে হঠাৎ একদিন দেখে যে 1,20,000 টাকা তার কাছ থেকে নিয়েছিল, বাট ব্যাংক যে ইন্টারেস্ট দিয়েছে ইটস অলরেডি অনেক টাকা হয়ে গেছে। আরেকজন কলিগ আমাকে বলেছে যে সে 12টা ডিপিএস খুলেছে, প্রতি মাসে একটা করে ম্যাচিওর হচ্ছে। সো প্রতি মাসে তার কিছু টাকা কেটে নিচ্ছে, বাট প্রতি মাসে আবার একটা করে ম্যাচিওর হচ্ছে। ফ্যান্টাস্টিক সেভিংস হ্যাবিট। অ্যান্ড আমাদের এখানে যে খরচ করার যে একটা প্রবণতা, তো খরচ তো অবশ্যই মানে টাকাটা তো বসে থাকছে না, অবশ্যই ব্যাংকে যাচ্ছে, সেখান থেকে কেউ লোন নিচ্ছেন। ওকে, তো আমি মনে করি যে এরকম যদি ছোট ছোট সেভিংস করার একটা হ্যাবিট আমরা ডেভেলপ করতে পারি, ইটস গোইং টু হ্যাভ এ ট্রান্সফরমেটিং ইম্প্যাক্ট ইন দ্য লং রানে। এই যে এমন এই ভদ্রলোক বলছে যে উনি একটা কন্টেন্ট অডিট করার জন্য, ইজ এ ফ্রিল্যান্সার, উনি একটা ভালো মনিটর কিনেছেন। তো হোয়াট অ্যাজ এ প্র্যাকটিশনার স্যার, হোয়াট আই ফাইন্ড যে যেদিন থেকে ইউ স্টার্ট সেভিং সেদিন থেকে কিন্তু আপনার প্রসপারিটি শুরু হলো, কারণ ওই হ্যান্ড টু মাউথ পরিবেশ থেকে বের হয়ে গেলাম আমরা। তো ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে বলে এ ধরনের একটা এফিশিয়েন্ট সিস্টেম কিন্তু অলরেডি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, এবং এটা উত্তরোত্তর বাড়তেই থাকবে। আমি শিওর অন্য এমএফএসটাও আগাতে এগিয়ে আসবে। এবং দিস ওয়ান ইজ আই ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং। সে বলছে আমার স্ত্রীর জন্য আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছি, এবং যেটা দিয়ে সে খুশি হয়েছে। তো ডিফারেন্ট ক্যান নিডস আর পিপল আর মিটিং থ্রু, মানে এটাকে সিম্পলভাবে বলি, আমাদের দেশে আমরা যদি খেয়াল করি, মুষ্টির চালের যে ডেফিনেট একটা প্র্যাকটিস আছে, যে মানুষ রান্না করার ঠিক আগের মুহূর্তে 1 মুঠ চাল আলাদা করে রাখছে, এবং 6 মাস পরে দেখা যাচ্ছে যে একটা 1 ড্রাম চাল হয়ে গেছে। এখানেও তাই। ওকে, 500 টাকা 1,000 টাকা আমার বাজেট থেকে চলে গেলে আসলে টেরও পাওয়া যাবে না, কিন্তু বছরের শেষে আমার সার্টেন অ্যামাউন্ট অফ রিসোর্স জমা হচ্ছে, যেটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারছি। অ্যান্ড অফকোর্স দ্য রিসোর্স তো দেশের সেভিংস, দেশের ক্যাপিটাল পুলের মধ্যে যোগ হচ্ছে, দেশ গড়ার মানে একটা ভিত্তি হিসেবে এটা কাজ করছে। এবার আরেকটি ইউজ কেস বলি, ইজ দ্য ডিজিটাল ন্যানো লোন। তো এটা 2020 সালে বাংলাদেশ ব্যাংকের 2জন সিনিয়র কর্মকর্তা এবং তার সাথে আরও 2জন কর্মকর্তা মিলে, ওনারা 4 জন, সিটি ব্যাংক এবং আমি, সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমি এবং আমার একজন কলিগ এখানে উপস্থিত আছেন, তা আমরা সবাই মিলে আফ্রিকায় গেলাম এই ডিজিটাল লোন কিভাবে হচ্ছে এটা দেখতে। And I want to give a little bit of a confirmation, sir, to you, যে সাধারণত বাংলাদেশ সম্বন্ধে বলা হচ্ছে যে বিদেশে গেলে বিভিন্ন লোকজন নাকি ঘুরে ঘুরে বেড়ায়। What I saw, central bank officials by 8:30, 9 o'clock in the morning, they're all set, and the detailed questions they were asking Kenyan practitionerদেরকে. Okay, I learned a lot from that trip, and also we visited Tanzania. এই যে লার্নিংটা নিয়ে ভেরি ডিটেল, একদম পুঙ্খানুপুঙ্খানু বোঝা, এখানেও তার আজকের প্রেজেন্টেশনে আই থিঙ্ক বজলুল খন্দকার সাহেব যখন প্রেজেন্টেশন করছিলেন, আমি দেখছিলাম ওয়ান অফ দোজ প্র্যাকটিশনারের নাম এসেছিল। তো
সেটার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ফিরে আসার কোভিডের মধ্যে, কোভিড শুরু হয়ে গেল, আমাদেরকে বললো আপনারা একটা পাইলট করেন। তো পাইলট করলাম আমরা প্রায় 1 বছর ধরে। সে পাইলট থেকে কিছু লার্নিং হলো, লার্নিংয়ের পরে ওনারা বলে ঠিক আছে আপনারা এই প্র্যাকটিস শুরু করেন, বাট উই আর নট এ ব্যাংক। তো আমাদের একটা ব্যাংকে থাকতে হবে যে ব্যাংক উইল বি প্রোভাইডিং দ্য লোন। সো দিনের শেষে কি হচ্ছে আসলে, যে এই যে মানুষ তার ট্রানজাকশন করছে বিভিন্ন রকম, একজন মোবাইলে বিল দিচ্ছে, আর একজন এয়ার টাইম করছে, আর একজন সেন্ড মানি করছে, আর একজন একটা পেমেন্ট করছে, এইগুলো করে তার একটা ট্রানজাকশনের রেকর্ড দাঁড়াচ্ছে। এবং সে রেকর্ডে দেখা যাচ্ছে যে এই লোকটা যার সাথে ট্রানজাকশন করছে তাতে তার মাঝে তার কর্মক্ষমতা সম্পর্কে একটা সেন্স পাওয়া যাচ্ছে। ইটস পিওর মানে ডেটা ডিগিং অ্যান্ড ডেটা সায়েন্স। ওকে, তো আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমার মা, মাই মাদার ইজ 94 years old. সি হয়তো সি বট এয়ার টাইম, 100 টাকার এয়ার টাইম কিনলো। She doesn't have the physical capacity today to even use that phone to make a phone call. তার 100 টাকা পড়ে আছে। আর এদিকে একটা রিক্সাওয়ালা মাত্র 10 টাকার এয়ার টাইম কিনেছে এবং সে ওটাকে ব্যবহার করছে 3 দিন ব্যবহার করে, আবার 10 টাকা কিনছে। এই ট্রানজাকশন রেকর্ড যখন দেখা যাচ্ছে, মাই মাদার থেকে দ্যাট রিক্সাওয়ালা ইজ বিকামিং ফার মোর কোয়ালিফাইড অ্যাজ এ প্রোডাক্টিভ ইন্ডিভিজুয়াল। অ্যান্ড সিটি ব্যাংক বলছে আমি ওকে 5,000 টাকা লোন দেওয়ার জন্য রেডি আছি। বাট আমি হয়তো এক্সপ্লেন করছি এটা 2-3 মিনিট সময় নিয়ে, বাট দ্য হোল থিং ইজ হ্যাপেনিং ইন এ ন্যানো সেকেন্ডের মধ্যে। সো নাও একটা রিক্সাওয়ালা ওয়াইল হি ইজ ব্যাডলিং ইজ রিক্সা, রাত 3টার সময় তার রিক্সা ভেঙে গেছে, হি ক্যান জাস্ট গো টু হিজ বিকাশ অ্যাপ অ্যান্ড সে আমি লোন নিতে চাচ্ছি। অ্যান্ড তার যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে বিকাশ সিস্টেম বলছে সিটি ব্যাংক তোমাকে 10,000 টাকা পর্যন্ত লোন দিতে রেডি আছে, অথবা 3,000 টাকা লোন দিতে রেডি আছে, বা 20,000 টাকা লোন দিতে রেডি আছে। অ্যান্ড সে চাচ্ছে ইমিডিয়েটলি দ্য মানি ইজ রিচিং তার অ্যাকাউন্টে, এবং সে হয়তো একটা গ্যারাজে যে রিক্সাটা ফিক্স করে দিচ্ছে, ওই অ্যাকাউন্ট থেকে পে করে দিচ্ছে 3 in the morning. সো এই জিনিসটা পরে যখন আরও শুরু হলো 2022 সাল থেকে, তো আমি তার নেট রেজাল্টটা স্যার আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত আমরা সোফার এই লোন অফার করা হয়েছে মাত্র 16 লক্ষ লোকের কাছে, কিন্তু ইতিমধ্যেই 5,23,000 ইউনিক লোকে লোন নিয়েছে। লোনের কাউন্ট হয়েছে 20 লক্ষ এবং অ্যামাউন্ট 14.98 বিলিয়ন। বজলুল ভাই, আপনাকেও মনে হয় বাংলাদেশ ব্যাংক ঠিক তথ্য দিয়েছিল, বাট 2023-এ থেমে গেছে বা মাঝামাঝি, বাট দিস ইজ এক্সাক্ট নাম্বার অ্যাজ অফ টুডে। এবং লোন পরিশোধ করার যে ওভারডিউর পরিমাণ মাত্র 1.16%। One more time we are seeing poor people, if you give them the opportunity, they will not default. Okay. তো এখানেও আমি লার্নিংগুলো একটু শেয়ার করি যে আমি একটা অনলাইন কেটারিং চালাই, লোনের টাকা দিয়ে কেক বানানোর